আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা কর্ণাস্থি সম্পর্কে জানব। কর্ণাস্থি, কর্ণ মানে কান, কর্ণাস্থি মানে কানের অস্থি। তাহলে আমাদের হয়তো মনে হইতে পারে কান তো এখানে ধরে আমরা কোনো অস্থি পাই না, এটা হয়তো নরম, তাই এটা তরুণাস্থি। ঠিক আছে, কানের যে আমরা বাহিরের অংশটুক ধরি, এটা শুধুমাত্র কানের 3টা অংশের একটা অংশ, যেটাকে আমরা বহিকর্ণ বলি। কিন্তু এই বহিকর্ণ বাদেও ভিতরে আরও 2টা অংশ আছে, একটাকে মধ্যকর্ণ আর একটাকে অন্তকর্ণ বলে। এগুলো আমরা পড়বো জুলজি অধ্যায় 8ম অধ্যায়ে, আমরা ইন ডিটেলস কান নিয়ে সব পড়বো। তাহলে এখন শুধু আমরা জানবো কর্ণাস্থি। এই কর্ণাস্থি কয়টা? কর্ণাস্থি টোটাল হচ্ছে 6টা। 3 ভাগে ভাগ করা হচ্ছে মেলিয়াস, ইনকাস, স্টেপিস। 2টা 2টা করে থাকে, তাই 6টা। তাহলে আমরা এই অস্থিটা এখন দেখবো কোথায় আছে। তার আগে আমি একটু যদি চিত্রটা দেখাই নেই, দেখো এখানে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যেটাকে আমরা বলতেছি স্টেপিস, মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি। সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি, এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এমসিকিউ মেডিকেলের জন্য। সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্টেপিস। কেমন ক্ষুদ্র সেটা বোঝানোর জন্য আমি এখানে একটা ছবি দিছি, তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। দেখো একটা আঙ্গুলের মধ্যে এটা 3 ভাগ যদি করি, 3 ভাগের 1 ভাগ অংশ হচ্ছে এই মেলিয়াস, ইনকাস, স্টেপিস, 3টা অংশ নিচ্ছে। তা আমরা এটাকে বলতেছি মেলিয়াস, এটাকে বলতেছি ইনকাস, এটাকে বলতেছি স্টেপিস। কীভাবে থাকবে এটা তো আমি দেখাবোই, তার আগে তুমি একটু বুঝে নাও যে কেন এটা মানবদেহের ক্ষুদ্রতম অস্থি। এই চিত্রটা মনে থাকলে তোমার আর জীবনে ভুল হবে না। এই যে দেখো স্টেপিসটা কত ছোট, এই স্টেপিসটা কত ছোট, এই জন্য এটাকে মানবদেহের ক্ষুদ্রতম অস্থি বলা হয়। এখন তার আগে আমি একটু দেখাই দিই তোমাদের চিত্রটা, তারপর তাহলে ইজি হবে যে এটা কোথা থেকে আসলো। এই চিত্রে একটু বোঝাটা একটু কষ্ট হইতে পারে, এই জন্যই পরে আমি ওই চিত্র আবার দেখাই দিব। এটা হচ্ছে দেখো আমাদের মাথা, এটা সম্মুখ অংশ, একটু ব্লার করে দেওয়া, এটা হচ্ছে কানের দিকের অংশ। আমি যদি জুম করি তাহলে তোমরা এখানে দেখতে পারবা। এই জিনিসটাকে আমি সরাই দিই তাহলে আরও হয়তো ক্লিয়ার হবে। এই জিনিসটাকে সরাই দিই, এগুলো নার্ভ। দেখো এই যে একটা পাখার মতো অংশ দেখা যাচ্ছে, এটাকে আমরা কানের পর্দা বলি। বলে যে কানের পর্দা ফেটে যাবে বা ফেটে গেছে, তাহলে এই যে এটাই হচ্ছে কানের পর্দা, যেটাকে আমাদের বইয়ের ভাষায় টিম্প্যানিক মেমব্রেন বলি। টিম্প্যানিক মেমব্রেন, এগুলো সামনে আসবে। তাহলে টিম্প্যানিক মেমব্রেনের সাথেই যেটা লেগে আছে এটাকে বলে মেলিয়াস, তারপর ইনকাস। এই যে যেটা লেগে আছে সেটা মেলিয়াস, উপরে নাম লেখা আছে, তারপরেরটা ইনকাস, তারপরেরটা হচ্ছে স্টেপিস। এই যে এটা হচ্ছে স্টেপিস, কত ক্ষুদ্র। তাহলে আশা করি বুঝতে পারছো যে এখানে মেলিয়াস, ইনকাস, স্টেপিস কোনটা। তাহলে এখন আমি এগুলা থেকে ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো বলি। তাহলে এই যে এটা এখান থেকে দেখা গেল। এখন দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে মেডিকেলে। বইয়ের মধ্যেই আমি বইয়ের লাইনগুলো এখানে দিয়ে দিছি। মেলিয়াসকে হাতুড়ির মতো দেখতে। তাহলে মেলিয়াসকে বলা হচ্ছে সেটা হাতুড়ির মতো দেখতে, এবং এই অস্থি টিম্প্যানিক পর্দার সাথে, আমরা কিন্তু একটু আগে দেখে আসছি, এটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেনের সাথে যেটা লেগে আছে এটা কি বলা হচ্ছে? মেলিয়াস। তাহলে এর অন্য প্রান্ত কার সাথে যুক্ত? এটার নাম কি বললাম আমরা? ইনকাস। তাহলে মেলিয়াসের এক প্রান্ত টিম্প্যানিক মেমব্রেনের সাথে যুক্ত, অপর প্রান্ত কার সাথে যুক্ত? ইনকাসের সাথে যুক্ত। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। দেখতে কীরকম এটা পরে আসতেছি। তারপর ইনকাস, এটা মেলিয়াস ও স্টেপিসকে যুক্ত করে। তো এটা স্বাভাবিক, এটা ইনকাস যেহেতু মাঝে অবস্থিত, তার এক পাশে থাকে স্টেপিস, তার এক পাশে থাকে মেলিয়াস, তাই মেলিয়াস ও স্টেপিসকে যুক্ত করতেছে ইনকাস। স্টেপিস, তাহলে এটা দেখতে কিসের মতো, এটা পরে আসতেছি। তাহলে এটা মানবদেহের ক্ষুদ্রতম অস্থি, যেটা অলরেডি বলে আসছি। বাকি জিনিস এগুলো আমরা অষ্টম অধ্যায়ে পড়বো, বলেই নিলাম। তাহলে এখন এগুলো কিসের সাথে তুলনা করা হয়? খুবই ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তাহলে দেখো ফার্স্টেই আমরা বলে নিছি, একটু আগে পাইলা হ্যামারের সাথে তুলনা করা হয়েছে মেলিয়াসকে। এটা হচ্ছে মেলিয়াস। এটা নেহায়ের সাথে তুলনা করা হয়েছে। নেহাই, একটু এগুলো আমি ছবি দিয়ে দিব এখানে, ভালো করে দেখো। এটাকে নেহায়ের সাথে তুলনা করা হয়েছে, ইংলিশে বললে অ্যানভিল। আর এটাকে হাতুড়ির সাথে তুলনা করা হয়েছে। আর স্টেপিসটা তুলনা করছে ঘোড়ার জিনের পাদানির মতো। একটু ছবিগুলো দেখলেই তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। এই যে এটা হচ্ছে ঘোড়ার জিনের পাদানি, মানে যেখানে পা দিয়ে ঘোড়ার পিঠে উঠে। তাহলে এটার মতোই দেখতে হচ্ছে পুরো স্টেপিস, তাই এটাকে বলা হচ্ছে ঘোড়ার জিনের পাদানির মতো।
তা আশা করি এই ছবিগুলো দেওয়ার উদ্দেশ্য এটাই, যাতে তোমাদের মনে থাকে। তাহলে মেলিয়াসকে তুলনা করা হয়েছে হ্যামার বা হাতুড়ির সাথে, ইনকাসকে তুলনা করা হয়েছে নেহায়ের সাথে, স্টেপিসকে তুলনা করা হয়েছে ঘোড়ার জিনের পাদানির সাথে। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। এর মধ্যে স্টেপিসকে মানবদেহের ক্ষুদ্রতম অস্থি বলা হচ্ছে। আবার এগুলোও ইম্পর্টেন্ট এমসিকিউ মেডিকেলে আসার মতো, যে মেলিয়াস কার সাথে যুক্ত? টিম্প্যানিক মেমব্রেনের সাথে যুক্ত। মেলিয়াসের অপর প্রান্ত কার সাথে যুক্ত? ইনকাসের সাথে যুক্ত। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।